হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সকলকে অনুরোধ পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো আজকের বিষয় হচ্ছে আমরা অনেকেই চাই ইনকাম করতে, আর ইনকাম করতে কে না চাই, ঠিক আছে? তো এখান থেকে আমরা গ্রাফিক ডিজাইন করে টাকা ইনকাম করতে পারি। তো আমরা অনেকেই গ্রাফিক ডিজাইন করতে পারি না, তো সেটা কিভাবে ডিজাইন করবেন, তো আজকে আমি সেটা দেখাবো। বিভিন্ন লোগো, থাম্বনেল কিভাবে এডিট করে বানাবেন, তো আজকে সেই প্রসেসিংটা শিখবো। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্য আমি এখানে নতুন, তাই সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওই চলে যাওয়া যাক। প্রফেশনাল এই লোগো ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করে নিতে হবে। ফার্স্ট টাইম ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে, তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। এখন থ্রি ডটে ক্লিক করে আমাদের একটা ইমেজ সাইজ নিতে হবে, যেহেতু আমরা এডিটিং করতেছি। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নেবেন। আমি ইউটিউব থাম্বনেল অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নিলাম। এখন আমাদের ডিজাইনটি করার জন্য শেপ অপশনটিতে ক্লিক করতে হবে। এই শেপ অপশন থেকে প্রয়োজনীয় শেপগুলো নিয়ে আপনার ডিজাইনটি কমপ্লিট করতে হবে। তো আমার যে ডিজাইনটি সের জন্য আমাদের এরকম একটা শেপ দরকার হবে। তো এরকম শেপটি নেওয়ার পর এটাকে আমাদের ডিম্বাকৃতির একটা ডিজাইন দিতে হবে, অর্থাৎ ডিমের মতো একদিকে একটু মোটা থাকবে, একদিকে একটু চিকন থাকবে। তো এরকম একটা ডিজাইন দেওয়ার জন্য প্রথমে আপনারা এরকমভাবে মাঝ বরাবর বসিয়ে নেবেন, ঠিক আছে ভিউয়ার্স? তো বসিয়ে নেওয়ার পর আরেকটা শেপ নিয়ে এটার সাথে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে আপনার মার্চ করতে হয়। তো এরকম শেপটাকে শুরু করে দেওয়ার পর এই দুইটা লেয়ারকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মার্জ অপশনে ক্লিক করে এটাকে একটা পিকচার বানিয়ে নেবেন। মার্চ হয়ে যাওয়ার পরে আপনি এরকমভাবে এটাকে মোটা চিকন করতে পারবেন। তো এরকমভাবে মোটা চিকন করার পর এই গ্রিড অপশনটি চালু করার পর নিচে দেখেন ম্যাগনেট অপশন আছে, আমি দেখাচ্ছি কিভাবে চালু করতে হবে এটা। তো এইভাবে ম্যাগনেট অপশনটি চালু করার পর এটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তারপর হচ্ছে দেখেন এই যে মাস্ক অপশন, এই অপশনটার থেকে আপনার এই ডটগুলো আপনি নাড়াচাড়া করে এটাকে ডিম্বাকৃতির ডিজাইন দিতে পারবেন। তো কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। প্রত্যেকটা ডটের মধ্যে কিন্তু দুইটা করে লাঠির মতো, স্টিকের মতো দেওয়া আছে। ওই লাঠিগুলো আপনি মোটা চিকন বা আঁকা বাঁকা করে আপনি এই ডিজাইনটি করতে পারবেন। তো দেখেন আমি ডিজাইনটি করে নিলাম, এখন কিন্তু ডিমের মতোই দেখা যাচ্ছে। তো চাইলে আপনি আরও সুন্দরভাবে ডিমের ডিজাইন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে এই ডটগুলো এবং এই লাঠিগুলো দিয়ে আপনার এই ডিজাইনটা পূর্ণাঙ্গ করতে হবে। একটা লোগোকে প্রফেশনাল ডিজাইন দিতে হলে কিন্তু আপনার প্রত্যেকটা স্টেপ ভালোভাবে ফলো করতে হবে, যাতে কোনো অংশে কমতি না থাকে, ঠিক আছে ভিউয়ার্স? তো এই জন্য আপনার সুন্দরভাবে এই ডটগুলো দিয়ে আপনি ডিমের মতো একটা ডিজাইন দিয়ে নেবেন। তো ভালোভাবে দিবেন যাতে ছোটো বড় না হয়ে যায়। দেখেন এটা কিন্তু প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেছে। এখন এই ডিজাইনটি দিয়ে আমাদের সম্পূর্ণ প্রায় অর্ধেক ডিজাইন কমপ্লিট করতে হবে, অর্থাৎ প্রজাপতির যে চারটা পাখা এই একটা ডিজাইন দিয়ে আপনার কমপ্লিট হয়ে যাবে। জাস্ট হচ্ছে আপনার কিছু স্টেপ করতে হবে। এটার অপাসিটি কিন্তু আপনার 60 বা 70-র কাছাকাছি রেখে দিবেন। আমি 60-র কাছাকাছি রেখে দিলাম, কারণ হচ্ছে যে এটা থেকে যে আমাদের কালারটা আছে যাতে প্রজাপতির যে চারটা পাখা আছে চারটা পাখার সাথে যাতে ম্যাচিং হয়ে যায়। আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো এটার যে রোটেট আছে আমি রোটেট দেখাচ্ছি। তো দেখেন এটার রোটেট অ্যাঙ্গেল আছে -47, অর্থাৎ একটার যদি -47 থাকে অন্যটার কিন্তু +47 থাকতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো এটা আমি 50-র কাছাকাছি রেখে দিই, তাহলে আমাদের গণনা করতে সুবিধা হবে, ঠিক আছে ভিউয়ার্স? তো দেখেন প্রথমেরটা 50, তারপরটা হচ্ছে +50, অর্থাৎ প্রথমেরটা -50, পরেরটা হচ্ছে +50-র কাছাকাছি থাকবে। এখন কিন্তু এটা সমানভাবে রোটেট হয়ে গেছে। তো এইভাবে রোটেট করে নেওয়ার পর এটাকে সুন্দর করে এক অ্যাঙ্গেলে, অর্থাৎ এটা যাতে সুন্দর একটা অ্যাঙ্গেলে বসে যায়, এজন্য কিন্তু ভিউয়ার্স আপনার ম্যাগনেট অপশনটি চালু করে নিতে হবে। তারপর হচ্ছে এটার কালার দিতে হবে। আপনার প্রয়োজন অনুযায়ী, পছন্দ অনুযায়ী কালারগুলো দিবেন। আমি যেই কালারগুলো ব্যবহার করব এই কালারগুলো যদি আপনি ইউজ করে থাকেন তাহলে একটা প্রফেশনাল ডিজাইন পেয়ে যাবেন। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি এটার কালার এরকম দিলাম এবং দ্বিতীয়টার কালার দিয়ে দিব অন্য একটি কালার ভিউয়ার্স। এরকমভাবে আপনি এক একটা কালার যদি এক এক রকম দেন তাহলে কালারফুল একটা ডিজাইন পেয়ে যাবেন। তো আপনি যদি কোনো একটা ব্র্যান্ড শপ খুলে থাকেন তাহলে কিন্তু এই ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারেন, এবং কি এই ডিজাইন থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার ব্র্যান্ডের নামের অনুযায়ী কিন্তু ডিজাইনগুলো করতে পারবেন। তো এইভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এটাকে কপি করে নিচের অংশে বসিয়ে দিতে হবে, কিন্তু এটাকে একটু ছোটো করে নিতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে করবেন, এবং কি এটারও কিন্তু রোটেট করে দিতে হবে। তো এটার কালার প্রথমে আমি চেঞ্জ করে নিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়।
এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আমি বলছি যে ভিউয়ার্স এক একটা পাখার কালার যদি আপনি এক এক রকম দিয়ে দেন তাহলে কিন্তু এটার ডিজাইন আরও সুন্দর দেখা যাবে। তো দেখেন এখন কিন্তু প্রথম পাখার সাথে যে কালারটা ম্যাচিং হয়েছে এখানে কিন্তু মাঝখানে অন্যরকম একটা কালার তৈরি হয়ে গেছে। এই জন্যই কিন্তু ভিউয়ার্স আমি অপাসিটি কম করে নিয়েছি, অর্থাৎ 60-র কাছাকাছি রেখে দিয়েছি। এখন কিন্তু এটাকে রোটেট করতে হবে। আপনার যে নিচের যে অর্থাৎ ছোট পাখাটার অ্যাঙ্গেল যতটুকু নিছেন এটার বিপরীত হচ্ছে মাইনাস নিতে হবে। অর্থাৎ আপনি যদি প্রথমটা প্লাস অ্যাঙ্গেলে নেন 30, পরেরটা কিন্তু প্লাস অ্যাঙ্গেলে নিতে হবে, মাইনাস অ্যাঙ্গেলে নিতে হবে 30। বিষয়টা তো বোঝাবার পারছি ভিউয়ার্স। প্রথম যে আমি অ্যাঙ্গেলটা নিছিলাম অর্থাৎ প্রথম দুইটা পাখার, তখন কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে আপনার এই পাখাগুলো আপনার রোটেট করতে হবে। এখন হচ্ছে 4টা পাখাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে পারেন, যা কারণ হচ্ছে যে কোনো সময় এটা মুভমেন্ট লেগে সরে যেতে পারে। এখন দেখেন প্রজাপতির পাখা কিন্তু হয়ে গেছে, কিন্তু এটার অ্যান্টেনা তৈরি করতে হবে, অর্থাৎ উপরে যে আপনার সুরের মতো থাকে সেটা তৈরি করতে হবে। এর জন্য আপনার এরকম একটা শেপ নেওয়ার পর মাস্ক অপশনটিতে চলে যাবেন। এই মাস্ক অপশনটি কিন্তু অনেক মজার একটি অপশন। আপনি চাইলে এটা দিয়ে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু সুন্দরভাবেই করতে পারবেন। তো এইভাবে ডটগুলো নাড়াচাড়া করে অর্থাৎ স্টিকগুলো নাড়াচাড়া করে আপনার অ্যান্টেনার মতো একটা ডিজাইন দিতে হবে। দেখেন প্রথমের অংশটুকু কিন্তু অ্যান্টেনার মতো হয়ে গেছে, আমি দেখাচ্ছি। তো এটা আউটে দেওয়ার পর এরকমভাবে আপনি ক্রসে 2বার ক্লিক করে দিবেন, তাহলে আপনার বাড়তি অংশটুকু কেটে যাবে। এখন কিন্তু এটা প্রজাপতির একটা অ্যান্টেনার মতো হয়ে গেছে। এটার কালার চেঞ্জ করতে হবে এবং কি এটাকে কপি করতে হবে। এটাকে যদি আপনি এখন সরাসরি কপি করার পর আপনি উল্টো করেন তাহলে কিন্তু এটার কালার নষ্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি প্রসেসটা কীভাবে করতে হবে। তো এরকমভাবে কালার দেওয়ার পর এটাকে কপি করবেন। কপি করার পর একটা সাদা শেপ নেবেন, সাদা শেপ নিয়ে এটার মধ্যে ছোটো করে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এই দুইটা পিকচারকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো এটা এবং এটা এরকমভাবে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেওয়ার পর এখন কিন্তু এটাকে আপনি ক্রপ অপশন থেকে উল্টো করে নিতে পারবেন। তো দেখেন এখন কিন্তু এটা উল্টো হয়ে গেছে। প্রথমে যদি আপনি উল্টো করতেন তাহলে কিন্তু এটা উল্টো হইতো না। এজন্য কিন্তু এই প্রসেসগুলো করতে হবে। এটার কালারও চেঞ্জ করে আমি দ্বিতীয় যে পাখনাটা আছে সেটার মতো কালার দিয়ে দিব এই অ্যান্টেনাটির। তো এরকমভাবে হলুদ কালারটি সিলেক্ট করার পর এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তার আগে সুন্দর করে এটাকে মাঝ বরাবর বসাতে হবে, ভালোভাবে কিন্তু বসাতে হবে যাতে এটা ছোটো বড় না হয়ে যায় এবং কি অ্যান্টেনাগুলোর সাইজ যাতে মোটা চিকন না হয়ে যায়। এজন্য হচ্ছে এই দুইটা লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। তো একটা পিকচার বানিয়ে নেওয়ার পর এখন হচ্ছে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। তো আমি দেখাচ্ছি এরকমভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এটার অপাসিটি কিন্তু 60-র কাছাকাছি রেখে দিতে হবে, কারণ হচ্ছে আমরা প্রথম যে প্রজাপতিটা নিয়েছি সেটার কালারও কিন্তু 60-র কাছাকাছি রেখে দিছিলাম। এখন কিন্তু প্রায় প্রজাপতির কাজটা শেষ। এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে এবং নিচে হচ্ছে স্লোগানটা দিয়ে দিতে হবে এবং ব্র্যান্ড নেমটা দিয়ে দিতে হবে। তো আপনি কীভাবে লেখালেখি করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো লেখালেখি করার জন্য ভিউয়ার্স আপনার এই অপশনটিতে আসতে হবে। তো এটার কালার ব্রাইট করার জন্য আপনি এরকমভাবে কালার ফিল্টারে গিয়ে এরকমভাবে ব্রাইট করতে পারেন। এখন কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে। এই অপশনটিতে আসার পর এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার একটা টেক্সট অ্যাড হয়ে যাবে। এখানে আপনার যেই ব্র্যান্ড নেম থাকবে সেটা আপনি লিখতে পারেন। আমি জাস্ট হচ্ছে বাটারফ্লাই লোগো ডিজাইন লিখবো। তো এটা আমি বাটারফ্লাই লেখার পর এটাকে একটা স্টাইল দেওয়ার জন্য আপনার ফন্টে যেতে হবে। মাই ফন্টের থেকে আমার পছন্দের একটা ফন্ট দিয়ে দিব। এই ফন্টের নাম হচ্ছে ক্রিংকাস পার্সোনাল। এটা আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করলে ক্রিংকাস ফন্ট ডাউনলোড, এটা আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এইভাবে আপনি চাইলে আপনার ব্র্যান্ডের নেম এখানে কিন্তু লিখে দিতে পারেন এবং হচ্ছে নিচে আপনি স্লোগানটা লিখে দিতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা ব্র্যান্ডের বা দোকানের বা শপের কিন্তু একটা করে স্লোগান থাকে, সেটা আপনি লিখে দিতে পারেন। এটাকে আপনার স্টাইল দেওয়ার জন্য ভিউয়ার্স আপনি এই প্রসেসগুলো করতে পারেন, অর্থাৎ এটাকে সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝানোর জন্য আপনি স্ট্রোক দিয়ে দিতে পারেন। এখন নিচে স্লোগানটি লেখার জন্য আমি এটাকে কপি করে নিব। এটাকে কপি করার পর সরি ভিউয়ার্স এটা সরে গেছে। তো কপি করে নেওয়ার পর আমি এখানে স্লোগানটা লিখে দিব। আমি জাস্ট হচ্ছে লোগো ডিজাইন লিখবো, আপনারা আপনাদের ব্র্যান্ড শপের স্লোগানটা এখানে লিখে দিতে পারেন। তো এইগুলোর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি এবং হচ্ছে একটা শেপ তৈরি করে এখানে বসিয়ে দিচ্ছি। এটা খুব একটা আহামরি কাজ না, এটা আপনি চাইলে যে কোনো সময় করতে পারবেন। তো এগুলো এরকমভাবে আপনি করে নেবেন। করে নেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তার আগে আমি সবগুলো লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিই যাতে এটা নাড়াচাড়া লেগে না সরে যায়। এটা কিন্তু এখন একটা পিকচার হয়ে গেছে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এটাকে আপনি চাইলে যে কোনোভাবে ছোটো বড় এবং কি পজিশনটা চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার এই অপশনটিতে আসতে হবে। এখান থেকে কালার অপশন থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখন দেখেন ডিজাইনটা কতটা প্রিমিয়াম ক্যাটাগরি হয়ে গেলো। এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে আপনার শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার রেজুলেশনটা বাড়িয়ে নিতে হবে। রেজুলেশন কাস্টমে থেকে আপনি আলট্রা করে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।